হাই এভরিওয়ান গাইস, আপনাদের হয়তো একটা টিকটক অ্যাকাউন্ট আছে আর আপনারা ওই টিকটক অ্যাকাউন্টে কাজ করেন এবং আপনারা ওই টিকটক অ্যাকাউন্টে ভিডিও আপলোড করেন, কিন্তু ভিডিওতে ভিউজ আসে না, লাইক আসে না। এখন আপনারা চাচ্ছেন নতুন করে আরেকটা টিকটক অ্যাকাউন্ট খুলতে, যাতে ওই টিকটক অ্যাকাউন্টে বেশি বেশি ভিউজ আসে, বেশি বেশি লাইক আসে, ঠিক আছে? তো মানে আপনারা আপনাদের ফোনে আরেকটা নতুন একটা টিকটক অ্যাকাউন্ট খুলতে চাচ্ছেন। তো কিভাবে আপনারা আপনাদের টিকটক অ্যাকাউন্টে একটা নতুন অ্যাকাউন্ট খুলবেন, একদম নতুন নিয়মে খুলবেন, 2023 সালে কিভাবে একটা অ্যাকাউন্ট খুলতে হয় সেটাই কিন্তু দেখিয়ে দিব, ঠিক আছে? তো কিভাবে টিকটকে একটা অ্যাকাউন্ট খুলবেন চলুন সেই প্রসেসটাই দেখায়, ঠিক আছে? সঠিকভাবে টিকটক অ্যাকাউন্ট যদি না খুলতে পারেন তাহলে কিন্তু আপনাদের টিকটক অ্যাকাউন্টে 1000 ভিডিও আপলোড করলেও কিন্তু কোনো লাভ হবে না, ভিডিওতে ভিউজ আসবে না, ঠিক আছে? তো কিভাবে সঠিক নিয়মে একটা টিকটক অ্যাকাউন্ট খুলতে হবে চলুন সেটাই দেখায়। তো বেশি কথা বলবো না, চলুন সেটাই দেখায়। তার আগে ছোট্ট একটা রিকোয়েস্ট, যারা আমাদের এই চ্যানেলটিকে এখনো সাবস্ক্রাইব করে নাই প্লিজ চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন। হাই এভরিওয়ান, চলে আসলাম মেন ভিডিওতে। তো ফার্স্টে টিকটকের আরো নতুন অ্যাকাউন্ট খোলার জন্য ফার্স্টে আপনারা আপনাদের টিকটক অ্যাপসটাকে ওপেন করে দেবেন, ঠিক আছে? ওপেন করে দেওয়ার পরে আমি আমার প্রোফাইলে চলে আসতেছি। প্রোফাইলে আসার পরে আমার টিকটকে কিন্তু অনেকগুলো অ্যাকাউন্ট কিন্তু খোলা আছে, আমি আরো অনেকগুলো অ্যাকাউন্ট, আরো একটা অ্যাকাউন্ট খুলতে চাচ্ছি, ঠিক আছে? সঠিক নিয়মে। তো আমি আপনাদেরকে দেখিয়ে দিয়েছি আমার কতগুলো অ্যাকাউন্ট খোলা আছে। এখানে দেখতে পাচ্ছেন আমার কিন্তু 1 2 3 4 5টা অ্যাকাউন্ট কিন্তু খোলা আছে, ঠিক আছে? তো আপনাদের ক্ষেত্রে কোনো অ্যাকাউন্ট নাও থাকতে পারে, কোনো অ্যাকাউন্ট না থাকলে প্রোফাইলে আসলে দেখতে পারবেন এখানে লেখা আছে সাইন আপ লেখা থাকবে, ঠিক আছে? সাইন আপ কিংবা সাইন ইন লেখা থাকবে। তো যেহেতু আমার টিকটক অ্যাকাউন্ট আছে, আমি আরো একটা খুলতে চাচ্ছি, সেজন্য এখানে যে আমার নাম অপশনটি আছে, এখানে যে নাম দেখতে পাচ্ছেন টিকটক অ্যাকাউন্টের উপরে যে নাম আছে, এই নামের উপরে ক্লিক করব। করার পরে দেখতে পাচ্ছেন এখানে অ্যাড অ্যাকাউন্ট নামের একটা অপশন আছে, একদম সবার নিচে অ্যাড অ্যাকাউন্ট নামের অপশন, এই অ্যাড অ্যাকাউন্ট নামের অপশনে ক্লিক করব। করার পরে এখানে দেখতে পাচ্ছেন অনেকগুলো অপশন চলে এসেছে, ইউজ ফোন অর ইমেইল, কন্টিনিউ উইথ ফেসবুক, কন্টিনিউ উইথ গুগল, কন্টিনিউ উইথ টুইটার। মানে আপনারা কিন্তু এখানে অনেকভাবেই কিন্তু একটা অ্যাকাউন্ট খুলতে পারবেন, ঠিক আছে? ফোন নাম্বার কিংবা ইমেইল দিয়ে খুলতে পারেন, ফেসবুকের মাধ্যমে খুলতে পারেন, গুগলের মাধ্যমে এবং টুইটারের মাধ্যমে কিন্তু খুলতে পারেন, ঠিক আছে? তো এখানে সবচেয়ে বেস্ট যেটা সেটা হচ্ছে এখানে ফোন নাম্বার, ইউজ ফোন অর ইমেইল। আপনারা ফোন নাম্বার দিয়ে কোনো একটা অ্যাকাউন্ট খুলবেন, ঠিক আছে? তাহলে পরবর্তীতে লগ ইন করতে সহজ হবে। তো আমি ফোন নাম্বারের উপরে ক্লিক করে দিচ্ছি। তারপরে এখানে একটা ফোন নাম্বার কিংবা ইমেল কিন্তু দিয়ে দিবেন। তো এখানে আপনারা ফোন নাম্বার দিয়ে একটা অ্যাকাউন্ট খুলতে পারেন, আবার ইমেল দিয়েও খুলতে পারেন, ঠিক আছে? তো এখন আমি আপাতত ইমেল দিয়ে একটা খুলছি, ঠিক আছে? আপনারা ফোন নাম্বার দিয়ে খুলতে পারেন, সেম প্রসেস। তো আমি ইমেল অপশনে গিয়ে আমি আমার একটা ইমেল দিয়ে দিচ্ছি, ঠিক আছে? একটা জিমেল দিয়ে খুলবো, সেজন্য আমি একটা জিমেল দিয়ে দিচ্ছি। আপনারা আপনাদের একটা জিমেল দিয়ে দিবেন, ঠিক আছে? যেই জিমেল দিয়ে আগে কোনো টিকটক অ্যাকাউন্ট খোলা হয় না সেই জিমেলটা দিবেন, ঠিক আছে? এবং ফোন নাম্বার দিয়ে খুললে যেই ফোন নাম্বার দিয়ে আগে কখনো টিকটক অ্যাকাউন্ট খোলা হয় না সেই ফোন নাম্বারটা দিবেন, ঠিক আছে? তো আমি একটা জিমেল দিয়ে দিচ্ছি। তো এখানে আমি আমার জিমেলটি বসিয়ে দিলাম। জিমেলটি বসিয়ে দেওয়ার পরে এখানে gmail.com এটা আমি দিয়ে দিব, ঠিক আছে? আপনারা যদি হটমেইল দিয়ে খুলেন তাহলে হটমেইল দিবেন। তারপরে এখানে আরো অনেকগুলো অপশন আছে, ইয়াহু আছে, তারপরে আরো অনেকগুলো আছে। তো আমি জিমেল দিয়ে এখানে যে নেক্সট বাটন, এই নেক্সট বাটনের উপরে কিন্তু ক্লিক করে দেবো, ঠিক আছে? আপনারা আপনাদের ফোন নাম্বার কিংবা জিমেল দিয়ে নেক্সট বাটনের উপরে ক্লিক করে দেবেন। তারপরে এখানে একটা পাসওয়ার্ড চাবে, মানে আপনারা যে টিকটকে একটা অ্যাকাউন্ট খুলতেছেন সেই অ্যাকাউন্টের একটা পাসওয়ার্ড দিতে হবে, ঠিক আছে? তো এখানে পাসওয়ার্ড দেওয়ার সময় অবশ্যই খেয়াল রাখতে হবে আপনারা 8 সংখ্যার একটা পাসওয়ার্ড দিবেন, এর মধ্যে নাম্বার থাকতে হবে, লেটার থাকতে হবে, ঠিক আছে? লেটার একটা কিন্তু বড় হাতের লেটার থাকতে হবে, ঠিক আছে? এগুলা খেয়াল রাখবেন, লেটার, নাম্বার আরও বিভিন্ন ডট দিয়ে আপনারা কিন্তু ট্রাই করবেন, ঠিক আছে? তাহলে কিন্তু পাসওয়ার্ডটা বসবে, তা না হলে কিন্তু বসবে না, ঠিক আছে? তো এখানে আমি আমার পাসওয়ার্ডটা দিয়ে দিলাম। পাসওয়ার্ডটা দেওয়ার সময় কিন্তু অবশ্যই খেয়াল রাখবেন আমি কি বললাম। তারপরে এখানে নেক্সট অপশন, এই নেক্সট অপশনের উপরে ক্লিক করে দেবেন। তারপরে এখানে আপনার বার্থডে সিলেক্ট করতে বলতেছে। তো এখানে বার্থডে সিলেক্ট করার সময় অবশ্যই খেয়াল রাখবেন আপনার বয়স যাতে 18 বছরের বেশি হয়। যদি 18 বছরের কম দিয়ে ফেলেন তাহলে কিন্তু আপনার টিকটক অ্যাকাউন্টে প্রোফাইল ভিউ অপশন চালু হবে না, এবং ডাউনলোড অপশন, ডুইট অপশন, কমেন্ট অপশন এগুলো কোনো কিছু কিন্তু চালু হবে না। সেজন্য অবশ্যই বয়স দিতে সময় খেয়াল রাখবেন আপনার বয়সটা যাতে 18 বছরের উপরে হয়, ঠিক আছে? তো আমি আমার বয়সটা 18 বছরের উপরে দিয়ে দিচ্ছি। তো 18 বছরের উপরে দেওয়ার জন্য আমি এখানে সিলেক্ট করে দেব, দাঁড়ান। তো এখানে আমি 2001 সিলেক্ট করে দিলাম। 2001 সিলেক্ট করে দিলে কিন্তু আমার বয়সটা কিন্তু 18 বছরের উপরে হয়ে যাচ্ছে, ঠিক আছে? তো আপনারা আপনাদের বয়স 18 বছরের উপরে দিয়ে এখানে নেক্সট অপশনের উপরে ক্লিক করে দেবেন। নেক্সট অপশনের উপরে ক্লিক করে দেওয়ার পরে আমার এখানে লোডিং হচ্ছে, আপনাদের এখানেও কিন্তু লোডিং হবে, ঠিক আছে? তো এই লোডিং হচ্ছে, ওয়েট করেন। তো লোডিং হয়ে যাওয়ার পর এরকম ইন্টারফেস চলে আসলো। তো এখানে দেখতে পাচ্ছেন অ্যাড ইউর নিকনেম। তো আমাদের টিকটক অ্যাকাউন্টের একটা নাম দিতে হবে, তো আমি একটা নাম দিয়ে দিচ্ছি, ঠিক আছে? তো আমি আমার টিকটক অ্যাকাউন্টের নাম দিয়ে দিচ্ছি shadhin। তো আমার টিকটক অ্যাকাউন্টের নাম দিলাম স্বাধীন। দিয়ে দেওয়ার পরে এখানে কনফার্মে ক্লিক করে দিচ্ছি। কনফার্মে ক্লিক করে দেওয়ার পরে কিন্তু আমাদের অ্যাকাউন্টটা কিন্তু মেক হয়ে যাবে, ঠিক আছে?
এখন যদি আমরা আমাদের প্রোফাইলে যাই, প্রোফাইলে যাওয়ার পর এখানে দেখতে পাচ্ছেন আমাদের যে অ্যাকাউন্টটা, সেই অ্যাকাউন্টটা কিন্তু তৈরি হয়ে গেছে। ঠিক আছে, তো অ্যাকাউন্ট তৈরি হয়ে যাওয়ার পর এখানে কিছু সেটিং করতে হবে। অ্যাকাউন্টটা তৈরি করে দেওয়ার পরে এখানে আপনারা এই যে প্রোফাইল পিকচার অ্যাড করবেন, তারপরে অ্যাকাউন্টের ইউজার নেমটা আপনারা একটু পরিবর্তন করবেন। সব কিছু পরিবর্তন কীভাবে করতে হবে সেই সম্পর্কে অলরেডি একটা ভিডিও দিব। ঠিক আছে, তো ওই ভিডিওটা দেখবেন। ওই ভিডিওটা দেখার জন্য কী করতে পারেন, এই চ্যানেলটা সাবস্ক্রাইব করতে পারেন, তাহলে পরবর্তী ভিডিওর নোটিফিকেশনটা আপনাদের কাছে আসবে। ঠিক আছে, আশা করছি আপনারা বুঝতে পেরেছেন কীভাবে কী করতে হয়। ঠিক আছে, তো এটাই ছিল আমাদের আজকে ভিডিও। যারা ভিডিওতে লাইক দেন প্লিজ ভিডিওতে একটা লাইক দেবেন, আর যারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেন প্লিজ চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন।